গাইস এই যে আমাদের বাড়ির সাইডের দিকে রাস্তার কাজ মোটামুটি শেষ, বলতে গেলে সব কাজই শেষ। কে বলছে কাজ শেষ? এখনো তো রংই করেন নাই। আবার বলে রং করি নেই, যে আজ তো নিজেই তো একটা রং, অনেকটা সাইকেলের মতো রং লাগতেছে না? বলছে আপনারে তারপর খাবো। চুরি করে খাবো নাকি? না চুরি করবো কেন, নানি এভাবেই খোলা জানালা দক্ষিণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। আর আজকে একটু ভিন্ন জায়গায় ইন্ট্রো নিতেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান। পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কাজ বলতে গেলে একদম শেষের দিকে। আর এতদিন তো অনেক অজুহাত দিত যে বাড়ির কাজ চলতেছে, এই কারণে ব্লগ দিতে পারে না। একদিন এদিক দিয়ে পানি পড়ে, আরেকদিন ওইদিকে আওয়াজ হয়। এখন থেকে রেগুলার ব্লগ না দিয়ে কোথায় যাবা? এত যে বাড়ির কাজ শেষ বলে চিল্লাচ্ছেন, আমার সাইডের কাজই তো এখনো বাকি। ওইগুলো পরিষ্কার করতে করতে আমার কোমর আবার শেষ। হ্যাঁ, ওইটা কোনো কথা হইলে এক হাত দুই হাত রান্না করে, সেখানে একটু আস্তরের বালি পড়বে, একটু পানি পড়বে। তোমার আজে বাজে কথা বন্ধ করো। এইটুকু পরিষ্কার করতে নাকি সব শেষ? কি অবস্থা? বলতেছি তোমার আজে বাজে কথা বন্ধ করো। একদম ঠিক আছে। আমি এখন শান্তির ঘুম দিব। খোলা জানালা দক্ষিণের বাতাসে। সত্যি গাইস, এই দক্ষিণের বাতাসের কারণে আমার বড় বউ বলতেছিল শান্তির একটা ঘুম দিবে। আসলে তার রুমে যখনই যাই না কেন, বাতাসে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। এই দিক থেকে ছোট বউ একটু আনলাকি, কারণ তার রুমে দক্ষিণ সাইডে কোনো জানালাই নাই। যাই হোক, এখন আমার ছোট বউ বড় বউয়ের কিছু অলসতার গল্প বলবে। কথাগুলো কিন্তু একদমই মিথ্যা না। এক সপ্তাহ ধরে জামাই বলার পরও রুমটা পরিষ্কার করে নেই। এক সপ্তাহ পরে গিয়ে পরিষ্কার করছে, তাও শ্বশুর আব্বা পুরোটা পরিষ্কার করে দিছে। সে কয়েকবার শুধু মুছছে। সেই বলছে যে মানে বিছানা থেকে 3 দিন পর্যন্ত উঠতে পারে নাই। আপনাদেরকে আর মজার কথা কি বলবো, আমি আমাকে আসছে পচাইতে। আর আমি এটা কয়বার মুছছে আমার রুমটা হিসাব নাই। এখন আবার পরিষ্কার করতে হবে। রান্নাঘর থেকে কি দরজার নিচ থেকে বেয়ে বেয়ে ময়লা আসবে না রুমে? আমার মনে হয় কি আমার সাথে না, আমাদের ঘরে থাকে না, অন্য কোথাও থাকে। আমার রুম আমি একাই পরিষ্কার করছি। আর জানালা ওই শ্বশুর আব্বার সাথে তো আমিও হেল্প করছি, কাজে পানি এনে দিছি, তারপর আমিও মুছে দিছি একটু। সে জাস্ট পরে পরিষ্কার রুমটাই কয়েকবার মুছছে, মানে কয়েকবার আর 3-4 বার হায়েস্ট। সেই বিছানা ছেড়ে উঠতে পারেনি। বুঝেন সে কতটা কাজের মহিলা। এক কথা বারবার বললে কাজের মহিলা মানে? তুমি এটা কি বললা? তোমার আজকে খবর আছে ভিডিও শেষে? আপনার বউ কি মেয়ে নাকি? মহিলাই তো, বাচ্চার মা হয়ে গেছে, এখন আসছে যে তার বউ মেয়ে থাকবে। তোমার কি মনে হয় আমি মহিলা? না, একদমই না। বাচ্চার মা হতে কি হয়েছে? ফেসবুক পোস্টে দেখো না, সুন্দরী আপুদেরকে বলে আপু নিজেই তো একটা বাচ্চা, আরেকটা বাচ্চা মানুষ করে কেমন করে? তুমিও অনেকটা সেই রকম। এই যে গাইস আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আম পেকেছিল। আমি আমার শ্বশুর আব্বাকে বলছি যে আব্বু আমগুলো পাইরেন না, আমরা ভিডিও করার টাইমে পারবো। এই কথা বলার পরে আমার শ্বশুর আব্বা আরো আগে আমগুলো পেরে ফেলছে। তার পিছনে কারণ হচ্ছে কয়েকদিন আগে গাছে বরবটি হয়েছিল, তখন বলছে যে আব্বু বরবটিগুলো পাইরেন না, ভিডিও করার টাইমে পারবো। তো রেখে দিছিল, পচে শুকিয়ে গেছে, তাও আমাদের পাড়ার নাম নাই। এই জন্য এবার তাড়াতাড়ি পেরে ফেলছে। আর আমার সতীন বলতেছিল আমি নাকি সব খেয়ে ফেলবো, এই জন্য পেরে ফেলছে। আসল কাহিনী কি সেটা তো আপনারা একটু আগে শুনলেনি, আমি বললামই। আর আমার জামাই বারবার শুধু গলা শুকাইতেছিল। গাছের সবজি খাওয়ার মজাই আলাদা। এদেরকে নিয়ে যে আমি কই যাব? এইবারের কথাটা ভিন্ন। এবার হচ্ছে সব খেয়ে ফেলবে, এই জন্য না জানায় পারছে। বুঝেন গাইস, নিজেদের গাছের সবজি খেতে কতটা ভালো লাগে, সেই জায়গায় সবজিগুলো পচাইছে। কি করা দরকার তোমাদের দুইজনকে? কিছুই না গাইজ। এখন আবার এই কাঁঠালগুলো দেখে কেউ বলবেন না ভাই আমি আপনাদের সাবস্ক্রাইবার, আমাকে একটা গিফট করলেও তো পারেন। কিছু করার নেই, এটা আমাদের না, এটা হচ্ছে পাশের বাসার। গাইস এই নানির গাছের কাঁঠালগুলা যে কি মজা, ছোট ছোট কোষার রসালো, মানে অস্থির লাগে। আমি তো আশায় আছি কবে পাকবে, তারপর খাবো। চুরি করে খাবো নাকি? না চুরি করবো কেন, নানি এভাবে সারা বছর বসে থাকি এই গাছে কাঁঠাল খাওয়ার জন্য, আর নানি এমনি দেবে, চুরি করা লাগবে কেন? আর গাইস আরেকটা মজার কথা হচ্ছে, এদিকে একটা গাব গাছ আছে কোনায়। দেখার পর অনেকদিন ধরে গাব খাওয়া হয় না। আমি আমার শ্বশুরকে বলছিলাম কি আব্বু আমার না গাব খাইতে অনেক ইচ্ছা করতেছে, নানিদের গাছে দেখে আসছি। এই কথা বলার পর আমার শ্বশুর আব্বা আমার জন্য ওই দিনই গাব আনছে, কিন্তু গাবগুলা সব কাঁচা ছিল। বলছে যে রেখে দিলে নাকি পেকে যাবে। 2 সপ্তাহ ধরে ঘরে ফালাই রাখছি, পরে কেমন নরম নরম হয়ে গেছে। কেটে তো দেখি না, এটা কাঁচাই আছে, শুধু নষ্ট হয়ে গেছে। থাক নু, তুমি আর তোমার এই সুসামের কথা আর বইলো না। এই যে দেখেন তো গাইস, বাচ্চা দুটোকে চিনেন নাকি? দাদার সামনে দোকানের সামনে দাঁড়িয়ে চকচক খাচ্ছিল, তখন আরো কিছু বাচ্চা কাস্টমার আসে, ওরাও চকচক নেয়। ওদেরটা দেখে এরা বলতে শুরু করে যে আমাদেরটা শেষ, নাই নতুন আরেকটা দাও। এই দুষ্টু দুটাকে নিয়ে কই যাই বলেন তো একটু? আমি এখানে বলতেছিলাম যে এই যে আমাদের দোকান, এখানে একটু পর শর্টস বানাবো, আপনারা সবাই কিন্তু দেখবেন। আর হ্যাঁ, আপনারা অনেকে এই কাজটা করে থাকেন, শর্টস দেখেন কিন্তু ব্লগ দেখেন, আবার ব্লগ দেখেন কিন্তু শর্টস দেখেন না। দুইটাই দেখবেন, কারণ দুইটাই বানানো অনেক কষ্ট গাইস। তাদেরকে কোনোভাবে বোঝাতে সক্ষম হই যে না এগুলোর মধ্যে আছে, শেষ হয় নাই, কিন্তু মেয়ে মানতে নারাজ, কোনোভাবেই নিবে না, বলতেছে শেষ শেষ। পরে দাদা তাকে বের করে দিচ্ছে। আমরাও বলছি যে না তুমি যদি এটা শেষ করতে না পারো তাহলে কিন্তু নতুন আরেকটা দিব না। তারপরে সে বাধ্য হয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। আর এই যে কথা বলতে বলতে আমাদের বাড়ির সামনে চলে আসছে, যেখানে অলরেডি কাজ চলতেছে। আর এইভাবে নেট বা জাল দেওয়ার কারণ হচ্ছে এদিক দিয়ে যেহেতু রাস্তা, মানুষজন চলাচল করে, তাদের গায়ে ছিটে ছিটে পড়বে।
অনেক সমস্যাই হতে পারে মানুষের গায়ে পড়লে, যার জন্য এইভাবে দিয়ে দিছে। তাদেরকে ছাদ থেকে দেখালে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। এই যে বলতে না বলতে ছাদে চলে এসেছি, একজন মাত্র মিস্ত্রি কাজ করতেছে, বলেন তো কেমন লাগে? আপনারা আবার কেউ সিরিয়াসলি ভাববেন না যে তিনি একাই করতেছে, আরো মানুষজন আছে, তারা হচ্ছে সিমেন্ট বালি মিক্স করতেছিল, আরো কাজ আছে সেগুলা করতেছিল, আর সে একা আস্তর করতেছিল। তাও ব্যাপারটা কেমন লাগে বলেন তো? এমনিতেই ঝড় বাদলার দিন, তারপরে আবার ওনারা কতদিন ঘুরাইছে, এভাবে আস্তে ধীরে একজন একজন করে কাজ করলে হয় বলেন তো? কিভাবে যে কি করব মাথায় ঢুকতেছে না। যে এই বাড়ির কাজ শেষ হবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো আল্লাহই ভালো জানে। এই যে এই উত্তর দিকের কাজ আর সামনের দিকের কাজ শেষ হলে বাড়ির কাজ মোটামুটি শেষ, শুধুমাত্র রঙের কাজটা বাদে। আর এই কয়েকদিন ধরে ঠান্ডা পড়াতে আমার মনে হয় যে আমি বেশি খুশি হয়েছি, কারণ ওই 2-3 দিন যে পরিমাণে গরম পড়ছে আর রোদ, ওই রোদের মধ্যে দিয়ে মিস্ত্রিরা কাজ করতেছিল, যেটা দেখে আমার খারাপ লাগতেছিল। ঘরের ভিতর থেকে আমাদের অবস্থা নাজেহাল হয়ে গেছে, আর তারা এই রোদের মধ্যে কিভাবে পারতেছিল আল্লাহই জানে। পুরুষ মানুষ মনে হয় তার সংসারের জন্য সবকিছুই করতে পারে, এই মানুষগুলোকে দেখলে এমনটাই আমার মনে হয়। নিচে আসলে মনে হয় আমাদের বাচ্চাগুলোর দুষ্টামি আরো বেশি বেড়ে যায়। এই যে আমি আমাদেরকে নিয়ে বিলের দিকে চলে যাচ্ছি, কিন্তু আব্দুল কোনোভাবেই যাবে না। তাকে যে কতবার বোঝানো হয়েছে বাবা ঘুরতে যাব, বিলে নিয়ে যাব, ছাগল দেখবো, কুকুর দেখবো, কোনোভাবেই মানতেছে না। আবার একলা একলা চলে যাচ্ছে, মনে হয় যে তার সব রাস্তা চিনে, একদম সে বড় হয়ে গেছে। আর এই যে এখানে আম গাছটা দেখতে পাচ্ছেন, ভাববেন না এটা অন্যদের, এই আম গাছটা আমাদের হেলে ওই বাউন্ডারির ভিতরে গিয়ে পড়ে গেছে। মনে হইতেছে তাদের গাছ, আমাদের গাছ দেখলে মনে হয় যে মানুষের গাছ, আর মানুষের গাছ দেখলে মনে হয় যে আমাদের গাছ। কি যে একটা অবস্থা। এই যে গাছ দেখতে দেখতে আমরা বিলে চলে আসছি। বিল নিয়ে আপনাদেরকে একটা মজার কথা বলি, ছোটবেলায় বইয়ে যখন খাল বিল পড়তাম তখন বিলকে ভাবতাম খালের কোনো ভাই বোন হয়তো লাগে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পরে আমার সেই ধারণা একদম বদলে গেছে। বিল মানে দেখি যে ওই যে আমরা মাঠ বা ক্ষেত বলি, এক এক জায়গায় এক এক নাম বলা হয় আর কি। আমি প্রথমবার বিলে গিয়ে পানি খুঁজতেছিলাম, পানি কই, পানি নাই কেন? আমার হাজবেন্ডকে বারবার সাথে জিজ্ঞেস করতেছি পানি কোথায়, সে বলে যে বিলে তুমি পানি পাবা কোত্থেকে। আমি তো পুরাই আহমক হয়ে গেছি, কি বলবো গাইস, এই লজ্জার কথা। এমন অনেক মজার ঘটনাই আছে আমার লাইফে, যেমন বিয়ের আগে আমি কখনো নৌকায় উঠি নাই, বিয়ের পর ফার্স্ট টাইম নৌকায় উঠে আর কি যে ভয় পাইতাম। ভয়ের ঠেলায় আমি আমার সতীনের হাত এমন শক্ত করে ধরতাম যে ওর হাতটাই আমি ব্যথা বানিয়ে ফেলতাম। আর বিলে এসে দূর থেকে দেখি যে অনেক সুন্দর কাশফুল হয়েছে। কাশফুল দেখবো থাক দূরের কথা, আমার সতীন তো তার বান্ধবীদেরকে পেয়ে সবকিছু ভুলেই গেছে, তাদের সাথে শুধু কোলাকুলি করতেছে আর কোলাকুলি করতেছে। মানে কয় যুগ ধরে যে দেখে না সে তার বান্ধবীদেরকে, তো ভুলে গেছেই। এটা পর্যন্ত ভুলে গেছে তার একটা ছেলে আছে, ছেলেকে না নিয়ে এই উঁচা জায়গায় উঠে গেছে। ছেলে তো নিজে নিজে বেয়ে উঠতে গেছে, আমিও পিছন থেকে দৌড় মারছি। যদি পড়ে যেত অবস্থাটা কি হইতো বলেন তো? এই ভুলুমনকে নিয়ে যাবোটা কই? আমার সতীনের জন্য তার বান্ধবীদের সাথে খুশ গল্প শেষই হচ্ছে না। বাসায় যেতে হবে না, বাড়ির বউ বাড়ির বাইরে এতক্ষণ থাকলে হয় বলেন তো? আমি কত সুন্দর লক্ষ্মী বউর মতো চলে আসতেছি বাসায়, কিন্তু আমার আশেপাশে কোনো জায়গায় কি তারে দেখতেছেন? আসলে না গাইস, আমার সতীন এতটাও খারাপ না যে বান্ধবীদেরকে পেয়ে সবকিছু ভুলে যাবে। আব্দুর রহমান আসতে চাইতেছিল না, ছাগল নিয়ে খেলবে বায়না করতেছিল, এই জন্য সে আসতেও পারতেছিল না। আবার যদি আসতে চাইতেছিল আব্দুর রহমান একা ছাগলের দিকে হাঁটা দিচ্ছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক, এদিকের কাজ শেষ, জানালা লাগানো শেষ। আর এই যে নিচতলার 2টা রুম দেখতে পাচ্ছেন, আগে আমরা এখানেই থাকতাম। নিচতলাটাকে আমি এখনো অনেক বেশি মিস করি গাইস। আর আপনারা তো দেখতেই পেলেন আমাদের বাড়ির কাজ অনেকটাই শেষ হওয়ার পর আপনাদেরকে আবার ব্লগ দিব। সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।